মই যখন ছোট মানুষ তখন কিন্তু মই পিয়ন আসনু তে তোমরা তো এখন কবিন যে কা ভাই তুই ছোট মানুষ তা বা পিয়ন কিংকা আসি আরে পাগলা খাওয়ার লোভে পিয়ন খাওয়ার লোভে সেইটা হলো কি জানিন। মই যখন ছোট ছোলা আসনু তখন আমার ঘরের পাড়াত এক প্রতিবেশী ফুবু আর এক চাচা প্রেম করছিল। তো প্রেম আবার কিংকা জিনিস আমরা তাহলে বুঝিও না শুনিও না দেখিও নি খাই না মাকে কি করে এটা তো আমরা কোনোদিন জানিও না। তো যাই হোক এক পর্যায়ে আমি ঘুমোর থেকে উঠোইনি ওই প্রতিবেশী ফুবু আসে মুখ ডাকছে কছে বা তুই না উঠে আসিস তো মোর বাই তোরা না কাম আছে। আর ওই যে আমার ঘরে ছোটবেলাত নজেন চানা চুরেলা খাবার দেছিল ওই চাচাও দেছিল ওই ফুবুও দেছিল। তো যাই হোক ওই খাওয়ার নিশায় কিন্তু আমরা দৌড় মারছিল। তো যাই হোক ফুবু ডাকে যাওয়ার কিছুক্ষণ পরে আমি ঘুমোর থেকে উঠে মুখ চোখ দিয়ে দৌড়ায় সুজি মুখ কিছু হয়তো বা খাবার দিবে ওই যে না খাওয়ার নিশা। তো ওই জন্য দৌড়ে মুই চলে গেছিল যাই মুই ফুবু কজ ফুবু কি কছি ক। তো ওই প্রতিবেশী ফুবু তখন মোর হাততে না নজেন আরে না চানাচুর ধরে দিয়ে কছ যে এই কাগজটা নিয়ে যায় তোর উমুক চাচাক দেশ। আর ওই কাগজ যে চিঠি পত্র মুই তো আর জানো না চিঠি আবার কি পত্র আবার কি ওই বয়সে আমরা এলা কি বুঝবো কও তো তোমরা না। আর ফুবু মুখ সত্য দিছিল যে এই কাগজান খুলে দেখিস না তুই নিয়ে যাই দিয়ে আসিস। তা যাই হোক মুই এই দিকে স্কুলে যাবো মোর দেরি হয়ে যাচ্ছে বেলা হয় এমনিতে ঘুমোর থেকে উঠিছু। তারপরে যাই ওই চাচার বাড়িতে অনেক ভুলকা ভুলকি করছো চাচা ওঠেইনি মেলা চিন্তা ভাবনা করছো করে দেখো যে না কাগজটা না দিয়া পেলে তো মোর স্কুলে যাওয়াও হচ্ছে না। তারপর মুই ভুলকা ভুলকি শেষ করে এক পর্যায়ে দেখোছো যে ওই চাচা ঘুমোর থেকে উঠেইনি মেলায় চিন্তা করছো। আর এইদিকে মোর 9:30 পার হয়ে গেছে যেহেতু মুখ স্কুলে যাওয়া হবে মোর একটা ধর পড়ি। তখন মুই ভুলকা ভুলকি করবা নাইছো আর ওই চাচার বাপ বাড়াইছে বার হয় তখন কছে কারে তুই কি কছি তখন মুই কছি মুই চাচার কাছে আইছি কছে কেন তোর চাচা এখনো ঘুমোতে ওঠেনি কি দরকার মুখ ক। তখন মুই কছি যে ও দাদা নাই এই কাগজটা ওই ফুবু চাচাক দিবা কলো আর ওই কাগজ মুই তো আর জানো না যে চিঠি না কি এলা। তা যাই হোক দাদা এক পর্যায়ে কছে এই কাগজটা দেও মুখি দেও মুই পরে দিমু। তা দাদাক মুই দিয়ে চলে আইসি আসে মুই ডুব খাপ দিয়ে তুই এই যে ভাত পানি খায় দেয় স্কুলে চলে গেছি। আর স্কুলত তো মুই চলে গেছি ফুবু মোর আশায় বসে আছে। তো যাই হোক ওই প্রতিবেশী ফুবু কিন্তু অনেক ভালোই আসলো। বিকাল 3টার সময় যখন মুই স্কুলতে বাইত আসো তখন ফুবু দৌড়ে মোর কাছে আলো আসে কছে কাবা তুই ওই কাগজ কাক দিছি এখনো তো কোনো খবর পত্র পানু না। তে মুই কছো যে ও ফুবু মোর স্কুলত যাওয়ার দেরি হয়ে যা চলো। তো চাচা তো ঘুমোর থেকে ওঠেনি ওই জন্য মুই ওই দাদাক দিছি ওই কাগজ দাদা বলে ওই চাচাক দিবে। তো ফুবু কছে যাস সর্বনাশ তুই কি সর্বনাশ করিছি। তো এই তো কয়ে তখন মুই তো এলা বুঝো না ফুবু বাড়িতে চলে গেছে কোনো এক পর্যায়ে তামাকরে পরিবারত কেউ জানো চলো না যে তারা প্রেম প্রীতি করে। তা যাই হোক আল্লাহর কি কুদরত দেখো তামাকরের এখন কিন্তু সুন্দর একটা সংসার চলছে। তো কোনো এক সময় মোট দ্বারায় তামাকরের এই যে এই কাজগুলা হয়েছে আর তাদের পরিবারগুলাও জানিছে। জানার পর তামাকরের কিন্তু এটা এই যে কি বলে ইসলামী শরীয়তের বিয়া শাদিও হয়ে গেছে। তো এই ঘটনাটা কিন্তু মোর জীবনের একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে সারা জীবন। তো তোমার ঘরের জীবনে কারো কি ইনকারা স্মরণীয় ঘটনা আছে মোকে না জানান দিনি কমেন্ট করে। মুই কিন্তু তখন ছোট মানুষ আসুনি এত কিছু বুঝুছুন না কিন্তু এই গল্পগুলা মোর এখনো মনে আছে।